আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে একটা সকাল বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। এটা বানানো যেমন সোজা, খেতেও ভীষণ মজার। এটা আপনারা সকালে কিংবা বিকালে নাস্তা অথবা রাতের ডিনারের জন্য তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই সহজ নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। ভেজিটেবল এগ রোল তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন ময়দার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে এখানে 1 কাপ পানি দিয়ে এটাকে ব্যাটারটা গুলে নিব। তারপরে এর ঘনত্ব বুঝে আরও কিছুটা পানি অ্যাড করব। এখন পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম দলা পেকে না থাকে, মানে লাম্পস না থাকে। তাহলে যখন এটা প্যানে দিয়ে যখন এটা আমরা ছড়াতে থাকবো তখন দলা পেকে থাকবে। সেই জন্য হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, কিন্তু এর ঘনত্বটা আমরা আরেকটু পাতলা করব। সেজন্য এর মধ্যে আরেক কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই এগ রোলের ব্যাটারটা অনেকটা পাতলা হবে, আমরা যেরকম চিতই পিঠা তৈরি করি ঠিক সেরকম হবে। এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম হবে। যদি দেখেন বেশি পাতলা হয়ে গেছে তাহলে একটু আটা দিয়ে আবার এরকম ঘন করে নেবেন। আর যদি দেখেন যে এর থেকে বেশি ঘন হয়ে গেছে তাহলে আর একটু পানি দিয়ে আপনাদের পরিমাণ মতো এটাকে এরকম পাতলা করে নেবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে ঢেকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটা বাটিতে 2টি বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুম দুটি আলাদা করে নিচ্ছি। আর কেনই বা এটা আলাদা করে নিচ্ছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এখন এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গাজর কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি যা যা ব্যবহার করেছি এগুলো সব আপনাদের পছন্দ মতো আপনারা সব কিছু উপকরণগুলো দিয়ে নেবেন। সেই জন্য আমি এখানে কোনো কিছু পরিমাপটা বলে দিলাম না। আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেগুলো দিয়েই আপনারা এই এগ রোলটা তৈরি করতে পারবেন। আমি যেমন এখানে টমেটো গাজর ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যাপসিকাম অথবা পেঁয়াজগুলো ব্যবহার করতে পারবেন। এবার চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে চুলার হিটটা একেবারে লো করে দিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার দিয়ে এভাবে চামচের পিছনটা দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে রুটির মতো করে দিচ্ছি। আর এটাকে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো, অথবা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 2 মিনিট পরে যখন দেখবেন এরকম সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে আমরা যখন এই রোলটা রোল করব তখন ভিতরে একটা এরকম ইয়েলো শেডের একটা শেড চলে আসবে, সেটা দেখতে অনেকটা বেশি আকর্ষণ এবং ভালো লাগবে। আপনারা যদি এভাবে না চান তাহলে ডিমের সাদা অংশের সাথেও ডিমের কুসুমটা ফ্যাট করে দিতে পারেন। এবার চারপাশে ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢেকে জাস্ট এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট পরে ডিমের সাদা অংশের সাথে যে সবজিগুলো মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে এই রুটির উপরে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে যতটুকু ব্যাটার তৈরি করা হয়েছে তা দিয়ে আমার 2টা রোল তৈরি করা যাবে। চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর সেই সাথে 2-4 চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারেন। আমি তেল দিয়ে এই জন্যই দেখাচ্ছি যে সবার হাতের কাছে বাটার এবং ঘি থাকে না, যেন সবাই খুব সহজেই এটা তৈরি করতে পারেন, সেই জন্য আমি তেল দিয়ে দেখাচ্ছি। তবে আপনারা ঘি অথবা বাটার থাকলে সেটা দিয়ে ট্রাই করবেন, দেখবেন এর টেস্টটা দ্বিগুণ ভালো আসবে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2-4 চামচ সয়াবিন তেল। এবার এটাকে চেপে চেপে এই পাশটা ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। প্রথম অবস্থায় চুলার জালটা একদম লো করে দিবেন, তারপর যখন ডিমের এই মিশ্রণগুলো দিবেন তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবেন। এখন চেপে চেপে এ পাশটাও ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আরও মিনিট 2 মতো ভেজে এটাকে তুলে নিব।
এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এগ রোলের পরোটাটা এক পাশ থেকে ধরে এভাবে মুড়ে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থাতে করতে হবে, তা না হলে পরে কিন্তু আর এভাবে মোড়ানো যাবে না। এখন একটা কাগজ দিয়ে এভাবে র্যাপ করে এবার আটকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এভাবেও আমি আরেকটা রোল করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এখন রোল দুটো কাগজ থেকে বের করে নিচ্ছি। এখন একটা ধারালো নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে। এটা তৈরি করলে আপনারা সকাল বিকালের নাস্তা কিংবা রাতের ডিনারের জন্য তৈরি করতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। কি রেসিপি পছন্দ হয়েছে তো? তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।